হ্যালো ফ্রেন্ডস, আজ আমি চিকেন বিরিয়ানি বানাবো। তার জন্য দেখুন আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনের লেগ পিসগুলোকে আমি একটুখানি এরকম করে ছুরির সাহায্যে কেটে দেবো। তাহলে কি হবে, চিকেনের মশলাটা বেশ ভালো করে এর মধ্যে চলে যাবে। অল্প অল্প করে আপনারা একটু কেটে দেবেন। এবার এর মধ্যে আমি দেখুন কিছুটা আদা রসুনের পেস্ট করেছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে যে মশলাটা দেব সেটা হচ্ছে 2 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর 1 চামচ কাশ্মীরি লাল মির্চ। সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর আমি দেখুন 2 চামচ মতন সর্ষের তেল দিচ্ছি। আর এখানে আমি 4 চামচ দই নিয়েছি। দইটা বেশি দেবেন না, কারণ চিকেন বিরিয়ানি বানানোর সময় দইটা একটু কমই দিতে হয়। আমি যেন বেশি দই দিইনি। এবারে সব উপকরণগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি এটা আধা ঘন্টা মতো রেখে দেব, তাহলে চিকেনের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে চলে যাবে। এরকম করে ম্যারিনেট করে আপনারা এটাকে আধা ঘন্টা রেখে দেবেন। আধা ঘন্টা এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। চিকেন বিরিয়ানি চালটা দেখুন আমি এটাকে করে নিয়েছি, 4 বার ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। কিছুটা জল দিলাম, এই জল দিয়ে এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছি। দেখুন জলটা ফোটা শুরু করেছে। এর মধ্যে আমি এবার কিছু মশলাটা দিয়ে দেব। এখানে একটু দারচিনি দিচ্ছি জলের মধ্যে, 2টো তেজপাতা, একটা স্টার, একটা বড় এলাইচি একটুখানি ফাটিয়ে দিয়েছি, আর 3টে এখানে ছোট এলাইচি, আর 4-5টা লং, আর একটু সাদা জিরে। এগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ লবণ রেখেছি, লবণটা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটুখানি রিফাইন অয়েল দেবো। তাহলে কি হয়, চালটা বেশ হয়, ঝরঝরা হয়, চালটা লেগে থাকে না। আর এবারে চালটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। জলটা যখন ফোটা শুরু করবে তখনই আপনারা ইয়েগুলো দেবেন, আর চালটাও দিয়ে দেবেন। চালটা একদম করবেন না, যেমন 70% মতো আপনারা এটাকে তৈরি করে নেবেন। আর এরকম একটা আধা লেবু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চালটা দেখুন আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, জলটাকে ঝরিয়ে নিয়েছি। দেখুন একদম পুরো ঝরঝরা হয়েছে, কারণ এর মধ্যে আমি লেবু দিয়েছি আর তেল দিয়েছি, সেজন্য চালটা আমার পুরো এখন দেখুন ঝরঝরা হয়েছে। এই চালের থেকে আমি দেখুন এই লেবু, স্টার, আর দারচিনি, তেজপাতা, আর এই বড় এলাইচি এগুলোকে আমি বের করে নিয়ে নিয়েছি। মাংসটা করার জন্য আমি দেখুন এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলই নিয়েছি, আর সর্ষের তেলে মাংসটা ভালো হবে। এবার এই তেলের মধ্যে আমি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, একটা ছোট এলাইচি, আর একটুখানি জিরে, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কি হয়, এর কালারটা খুব সুন্দর আসে। আর একটা স্টার দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটুখানি রসুন এমনি কুচিয়ে রেখেছি, সেই রসুনটুকু দিয়ে দেবো। এবারে একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হলে এর মধ্যে আমি মাংসটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা দেখুন আধা ভাজা হয়ে গেছে। এবারে এটার মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম, সে পুরো চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি 2 মিনিট মতন একটু ঢেকে রাখবো। এবার দেখুন চিকেনটা একটুখানি হয়ে গেছে, অল্প সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো।
আমি 2 চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি, আর বিরিয়ানি মশলা নিয়েছি, আর একটু গরম মশলা নিয়েছি, আর একটু কাশ্মীরি লাল মির্চ নিয়েছি। গরম মশলা আমি এখন একটু দিচ্ছি, আবার লাস্টেও নামানোর আগে দিয়ে দেবো। এই মশলাগুলোকে সব দিয়ে দিতে হবে। এবার এটাকে, আর এর মধ্যে আমি 1.5 খান টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে দেব। দিয়ে এটাকে আমি আবার একটুখানি 5 মিনিটের মতো এটাকে আমি ঢেকে রাখবো। আমি কিছুটা গরম দুধ নিয়েছি, এই দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি দেখুন এই যে গোলাপ জল, আমি 2 চামচ মতো গোলাপ জল দেব। আর হচ্ছে কেওড়া জল, এই কেওড়া জল আমি 1 চামচ মতন এর মধ্যে দিয়ে দেব। সবটাই আমি একসাথে মিক্সড করে নিলাম। এবার আমি দেখুন বিরিয়ানিটা করব, কিছুটা মাংস এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। কিছুটা মাংস এরকম করে করে দিতে হবে, একটুখানি ঝোলও এর মধ্যে দিতে হবে, এরকম করে ছড়িয়ে দিতে হবে। এর মধ্যে যে একটুখানি গ্রেভি আছে, গ্রেভিটাকে আমি পুরোই দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি 1 চামচ চাল দেব। চালটা দিয়ে আমি এটাকে একটুখানি ছড়িয়ে দেব। চালটা এবার উপরে দিতে হবে। এবার এর ওপরে আমি একটু ধনিয়া পাতা দেব, আর একটু পুদিনা পাতা দিয়ে দেব। আর যে বিরিয়ানি মশলাটা রেখেছি, সেই বিরিয়ানি মশলাটা একটুখানি দেব। আর বাকি মাংসটুকু এবার এর ওপরে আমি দিয়ে দেব। এরকম করে ছড়িয়ে দিতে হবে পুরো মাংসটাকে। আবার এর উপরে আমি চালটা দিয়ে দেবো, আর বাকি যে চালটা আছে সেটা দিয়ে দেবো। বাকি চালটুকু দেখুন আমি এরকম করে দিয়ে দিয়েছি। এবারে এর উপরে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো। আমি 2টো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, আর একটু এখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি, সেই ডিম দুটোকে আমি এর উপরে দিয়ে দেবো। এবার যে আমি পেঁয়াজের পেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম, বেশ ঝরঝরা হয়ে গেছে, এটাকে আমি ছড়িয়ে দেব। এরকম করে আপনারা চারিদিকে ছড়িয়ে দেবেন। আর এর ওপর আমি ধনিয়া পাতাটা যে করে রেখেছি সেইটা আমি ছড়িয়ে দেবো। আর একটু পুদিনা পাতা করে রেখেছি, সেগুলো আমি ছড়িয়ে দেবো। আবার কেশরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমার সব কিছুই মেশানো আছে। মাংসের থেকে যে একটুখানি গ্রেভি আমি তুলে রেখেছিলাম, যেটা তেলের মতন, সেটাকে আমি একটুখানি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে এবার আমি কিছুটা ঘি দিয়ে দেব। আর বিরিয়ানি মশলাটাও আমি অল্প ছড়িয়ে দেব। এবার আমি দেখুন এরকম কয়েল পেপার নিয়েছি, এই কয়েল পেপার দিয়ে আমি এই কড়াইটাকে পুরো ভালো করে সিল করে দেবো। আপনারা কয়েল পেপার যদি না দেন, তাহলে আপনারা একটু আটা গুলে নেবেন, আটাটা চারিদিক কভার করে দেবেন, তাহলে এর ভিতরে হাওয়াটা বেরোতে পারবে না।
এরকম করে দেখুন আমি এটাকে সিল করে দিলাম। এবার দেখুন আমি গ্যাসের ফ্লেমটা এরকম হাই করে দিয়েছি, পুরো হাই করে দিতে হবে। দিয়ে একটা চাটু বসিয়ে রেখেছিলাম, সেটা একটু গরম হয়েছে। এবার এর ওপর আমি এই কড়াইটা দিয়ে দেবো, বিরিয়ানি দিয়ে কড়াইটা দিয়ে দেবো। আর এর ওপরে আমি এই ঢাকনাটা ভালো করে দিয়ে দেবো, একদম টাইট করে দিতে হবে যাতে এর হাওয়াটা না বেরিয়ে যায়। এবার এটাকে আমি 2 মিনিট মতন হাই ফ্লেমে রাখবো। তারপর এটাকে 2 মিনিট পরে আমি এটাকে একদম লো ফ্লেমে করে দেবো। করে আপনারা 15 মিনিট বিরিয়ানিটাকে হতে দেবেন। চিকেন বিরিয়ানি দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে এটাকে আবার 10 মিনিট এরকম রেখে দেবেন। এবার আমি আপনাদের বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এবার আমি নিচ থেকে এটাকে ওপর দিকে করব। আপনারা দেখুন কতটা ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা। আপনারা এরকম করে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি এটা প্লেটের মধ্যে দিচ্ছি। এটা আপনারা রায়তার সাথেও খেতে পারেন, আবার স্যালাডের সাথেও খেতে পারেন। আমি দুটোই বানিয়েছি। এই আমার চিকেন বিরিয়ানি। এর সাথে দেখুন আমি রায়তা করেছি, শসার রায়তা আর একটু স্যালাড করেছি। আপনারা এরকম করে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার এই চিকেন বিরিয়ানিটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন।